চুয়াডাঙ্গা। বর্তমানে আসি হচ্ছে চুয়াডাঙ্গা পুলিশ লাইন এইখানে। আর আমার জন্ম কিন্তু এই চুয়াডাঙ্গাতে। চুয়াডাঙ্গা শহরটা আসলে ছোটোবেলা থেকে অনেক ভালো লাগে। আর চুয়াডাঙ্গায় জন্ম এটা মনে করেন না যে আমার হোম ডিস্ট্রিক্ট চুয়াডাঙ্গা। আমি কিন্তু যশোরেরই ছেলে, আমার জেলা যশোরই। কিন্তু আমার যে সময় জন্ম সেই সময় আমার বাবা এখানে চাকরি করতো। আর এখনও 2025 সালে সে চুয়াডাঙ্গা শহর, মেহেরপুর, দর্শনা এদিককার মানুষজনের চলাফেরা কালচার যেটা আছে এখনও ভালো লাগে। কারণ হচ্ছে একটা গ্রাম্য ফিল আছে, মানে আগেকার একটা যে ফিলটা। কারণ 2025-এর যে ফিল এইটা আসলে একটা রোবোটিক ফিল বলে। আর আমরা ছোটোবেলায় যেটা কাটায় আসছি ওইটাই ছিল অরিজিনালি বাসার একটা ফিল। তো যাই হোক, চুয়াডাঙ্গায় চলে আসছি। আর আমি যাচ্ছি একটু কুষ্টিয়া কাজে। মাঝখানে চুয়াডাঙ্গা আসছিলাম, তা ওখানে চুয়াডাঙ্গা শহর ছোট হইলেও কি হবে, ফ্লাইওভার হচ্ছে, তো কাজটা কমপ্লিট হয়েছে কি না সেটাও দেখার বিষয়। হইলে তো অনেক ভালো, আর না হইলে গেল, কারণ যানজট। এটা সম্ভবত সামনে কোটের মোড়। আর চুয়াডাঙ্গা শহর অতটা ঘুরবো না, পাশ থেকে চলে যাব। শহর ছোট কিন্তু ঘুরে থেকে মজা আছে। আর চুয়াডাঙ্গা শহরে তাও তো মানুষজন হেলমেট পরতেছে, কারণ এখানে একটু পুলিশ সার্জেন্টের চাপ আছে। দর্শনায় তো আপনি মনে করেন যে 10টা গাড়ি হইলে 9টা গাড়ি দেখবেন হেলমেট ছাড়া একটা পরবে। আমিও মাঝে মধ্যে ওই ট্রেন্ডে গা ভাসাই, তারপরেও হেলমেট নিয়ে বেরোনো ভালো। শুধু কেসের জন্য যে হেলমেট তা না। আমি মূলত হচ্ছে কুষ্টিয়া যাব আলমডাঙ্গা হয়ে, কারণ এই পাশের রাস্তাটা ভালো। আমি যদি ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া যাইতে যাই আমার ঘুরও হবে অনেক, রাস্তার অবস্থাও খারাপ। আর এই পাশে রাস্তা কম, তো আমার জন্য ভালো। আর রাস্তা যে সময় গেছিলাম আগে সেই সময় তো দেখছিলাম ভালো, মাঝে তো প্রচুর বৃষ্টি হয়েছে, সব জায়গায় রাস্তার অবস্থা খুবই খারাপ। তো এখন এটার কি অবস্থা জানি না, যাই দেখতে হবে। আর পিছনে যে মোড়টা ছেড়ে আসলাম, ওই মোড় থেকে ডানে গেলে হচ্ছে সরকারি কলেজ টলেজ সব চুয়াডাঙ্গার। আর ওই রোড দিয়ে গেলে হচ্ছে স্টেশনও পড়বে। রয়্যাল এনফিল্ডের শোরুমও হয়েছে চুয়াডাঙ্গায়। এই চুয়াডাঙ্গার কোনো এক গলির কোনো এক ক্লিনিকে আমার জন্ম 2000 সালে। আমি সামনে থেকে ডানে চলে যাব। আর বামে যে রাস্তাটা গেছে ওটা হচ্ছে মেহেরপুরের দিকে গেছে। মেহেরপুর, গাংনি টাংনি ওদিক থেকে কুষ্টিয়াও যাওয়া যায়, কিন্তু এটা একটু ঘুর হবে। আর রাস্তাটা ওই পাশের রাস্তাটা শুনছি খারাপ। আমি ডানে চলে যাব। তার আগে একটা জিনিস নেওয়া লাগবে, সেটা হচ্ছে ফুল।
ফুল নিতে হবে ভাই, দুইটা। গোলাপ কত করে যাচ্ছে? হ্যাঁ, একটা কালার দেন, একটা লাল দেন। ওই যে ওইটা দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার নেওয়া ছিল ফুল, তো আবার ফুল নেওয়া শেষ। এখানে গোলাপের কালারিংগুলো চলছে 20 টাকা করে, আর লাল গোলাপ চলছে 10 টাকা করে। সো পার হয়ে গেছি। শহরটা আমার কাছে মনে হয় যে এই যে রাস্তাটা আমি যাচ্ছি, এই এক রাস্তায় শহর শেষ। আর এর আশেপাশে দু একটা ডালপালা রাস্তা আছে, যেটা সাইডে যে হচ্ছে সরকারি কলেজ টলেজ হয়েছে, আর বড় বাজারটা যারা আছে, কিছু মার্কেট আছে এই। তবে এই রাস্তাটাই মেন, সব কিছুই আছে বলতে গেলে। আর আমি যে রাস্তাটা আসলাম ওদিকটা মোটামুটি শোরুম টোরুম আছে। কুষ্টিয়া এখান থেকে 46 কিলো, তার মানে আমার ঘন্টাখানেক সময় লাগবে যদি আগের মতো রাস্তার কন্ডিশনটা থাকে ওই রোডের, তাহলে। আর যদি না থাকে তাহলে একটু বেশি লাগবে। প্যারা নেই, রিল্যাক্সে যাব। এখনো ফ্লাইওভারের কাজ চলতেছে, তাই খুব শীঘ্রই হয়তো দেখতে পাবো না, একটু সময় লাগবে। আসলে দেশে একটা মানে এই যে ফ্লাইওভারের কাজটা মেলা হয়ে গেছে, আগে এতটা দেখিনি, কারণ হচ্ছে সে সময় জাস্ট টিন দিয়ে ঘেরা ছিল, পিলার করা ছিল। হয়তো 1 বছরের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আলমডাঙ্গা 18, কুষ্টিয়া 48, এক জায়গায় 46 দেখলাম, এক জায়গায় 48। আসলে এই বোর্ডের কিলোমিটার আমি কোনোদিন ঠিক পাইনি। এরা যে কোন মাপ দিয়ে যে এই বোর্ডে কিলোমিটার লিখে রাখে তা আমি নিজেও জানি না। আর যে আলমডাঙ্গার উপর দিয়ে যাবো, ওই আলমডাঙ্গার আগে হচ্ছে মুন্সিগঞ্জ বাজার। মুন্সিগঞ্জে একসময় থাকছি। আসলে ব্যাপারটা হচ্ছে, যদি বাবার চাকরি থাকে আর যেখানে বাবার বদলি হয় সেখানে যদি ফ্যামিলি নিয়ে যায়, তাহলে আসলে সেই বদলতে অনেক ঘোরাঘুরি হয়ে যায়। এই জন্য হচ্ছে ছোটোবেলা থেকে আমার খুব ঘোরার পোকা, মানে জন্মের পর থেকে আসলে মার কোলে থাকা অবস্থা থেকে ঘুরছি। তো চুয়াডাঙ্গার এক পাশ থেকে বেরোয় আসলাম, কিন্তু চুয়াডাঙ্গার আসলে মেন যে রোডটা সেই রোড দিয়ে আসছি। এই রোডে আসতে পারলে আপনারা সব কিছু পেয়ে যাবেন। আর সত্যি কথা বলতে এইদিকে একটু নিয়ম কানুন কমই মানে গাড়ির বিষয়ে। যেমন আমরা যশোর কিংবা ওদিকে চলতে গেলে অল পেপারস ওকে, হেলমেট, এগুলা সব কিছু মেনে চলি।